কিসের খাওয়া দাওয়া? ইয়ে তো কালকে আমাদের বাড়িতে আছে খাওয়া দাওয়া। আর শিক্ষক দিবস আমার সকল শিক্ষক ও শিক্ষিকাকে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। ঘড়ি কাটায় বাজে এখন সকাল 10টায়, আর আমি বসে পড়েছি বোনকে সাজাতে। আর এই দিকে দেখো আমার বাবু সোনা স্নান করছে, তো ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে বোন আর কি ডান্স দিয়েছে, তো সেটারই একটু আর কি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। প্রত্যেক বছর কোনো না কোনোভাবে কিন্তু আমি আর কি এই বাড়িতেই থাকি। আগের বারেও কিন্তু ওকে সাজিয়ে দিয়েছিলাম, ও ডান্স দিছিল। এইবারেও কিন্তু ভাগ্যক্রমে আমি এই বাড়িতেই আছি। দেখো ওকে সাজিয়ে দিয়েছি, আর এখন পরিয়ে দিচ্ছি পায়ে আলতা। তোমরা হয়তো সাজটা দেখে বুঝতেই পারছো কি রকম গান হবে, তো তোমাদের অবশ্যই আমি ভিডিওটা একটু শেয়ার করব। সব গানের সব রকম কিন্তু আলাদা আলাদা সাজ থাকে, তো সাজটা দেখে একটু গেস করতেই পারছো তোমরা। তো যাই হোক, দেখো ওকে এখানে আমি আলতা পরিয়ে দিচ্ছি। আর সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে রৌদ্রু আর গরম, আর এদিক মধ্যে চলে গিয়েছে কারেন্ট, তাই ও এদিকে পাখা দিয়ে হাওয়া করছে আর আমি ওকে আলতা পরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগতেছে। তো যাই হোক, দেখো এখন আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। একদম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। যদিও এটা একদম কমপ্লিটলি ফাইনাল লুক না, কারণ স্কুলে গিয়ে ম্যাম আরও একটু আর কি ফেস টাচ আপ করে দিবে, কারণ ওর বড় টিপ দরকার এই সাজের জন্য। তো যেহেতু আমাদের বাড়িতে বড় টিপ ছিল না, তো ওখানে স্কুল থেকেই দিবে। তো দেখো এই হচ্ছিল ওর ফাইনাল লুক। তো বোন আগে যাবে, আর আমি যেহেতু এই বাড়িতেই আছি, তো বাবু সোনাও আছে, তো ওকে নিয়ে পরে যাব আমি। সো বন্ধুরা, বোন রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে গিয়েছে, যে বাবুকে রেডি করে দিয়েছি, আমি রেডি হয়েছি। এখন আমরা যাব অনেকদিন পর আর কি যাব স্কুলে। তো চলো। কি আর বলবো, আমি যখন মানে সাইকেল নিয়ে এসেছি, গেটে যখন এসে পৌঁছাই তখনই বোনদের আর কি ডান্সটা শেষ হয়ে গিয়েছে। তো যদিও পরে ভিডিও রেকর্ডিং একটুখানি আছে, সবার শেষে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এখানে এসেই দেখি বোন তার টিচারদের সঙ্গে ছবি উঠতেছে, আর এদিকে কিন্তু অন্য প্রোগ্রাম চলছে। তো গানটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কপিরাইট চলে আসতে পারে। তো বুঝতেই পারছো অনেক কষ্ট করে ভিডিও করা, সেই ভিডিও যদি কপিরাইট চলে আসলে কেমনটা লাগে, এই জন্য আর গানটা শেয়ার করলাম না। তবে নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। অনেকক্ষণই প্রোগ্রাম শুরু হয়েছে, এর আগে অনেকগুলো গান, নাচ, আবৃত্তি অনেক কিছু কিন্তু হয়েছে, এখনও অনেক বাকি আছে, যেহেতু অনেকটাই আর কি গরম আজকে। তো দেখো এদেরকে সবাইকে একটু দেখাই। আর এটা প্রোগ্রাম মাঠের মধ্যেই হচ্ছে, সাইডে একটু স্টেজের মতো করা রয়েছে। তো সবাই এখানে বেঞ্চে বসে কিন্তু অনুষ্ঠান উপভোগ করছে। তো আমিও কয়েকজন স্যারের সাথে ফটো উঠেছিলাম, কথা বললাম তাদের সাথে, অনেক দিন পর দেখা হলো, খুবই ভালো লাগলো। তো চলো আমার স্কুলটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, যেহেতু অনেক দিন পর আসলাম, মানে কি বলবো, অনেকটাই দিন পর কিন্তু আসলাম। এখন আমার বোন একটা কবিতা পরিবেশন করবে, চলো একটু শুনি। কবিতাটার অরিজিনাল ভয়েস দিয়ে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম, তারপর দেখি যে একটুখানি কেল্লামেলা চিল্লাহাল্লার জন্য কিন্তু কপিরাইট চলে এসেছে। মানে কি আর বলবো, এত সুন্দর একটা কবিতা, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আবারও কিন্তু নতুন করে ভিডিওটা এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমার পরিশ্রমের ফল আর কি দিবে একটু লাইক কমেন্ট করে। তো যাই হোক, দেখো এদের কবিতা হয়ে যাওয়ার পর কিন্তু ওদের স্কুলে এক আর কি নতুন ম্যাডাম এসেছে, তো তিনি নাচ পরিবেশন করে, খুব সুন্দর ছিল নাচটা। তো এই গানটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কপিরাইটের ভয়ে। তো যাই হোক, আমি বেশিক্ষণ ছিলাম না, কেননা অনেকটাই রৌদ্র ছিল, সেদিন গরম ছিল। তারপর সেদিন স্কুলের মাঠে কিছু দোকান এসেছিল, যেমন ধরো এই আইসক্রিম, কুলফি মালাই, বারো ভাজা, এই ধরনের। তো বাবু আর আমি প্রথমে আইসক্রিম খেয়েছিলাম, তারপর কুলফির দোকানটা পরে চলে আসে। তো কুলফি মালাই বাবুকে কিনে দিলাম, আর তারপর দেখো বোন চলে এসেছিল, তো বোনকে আর বোনের বান্ধবীদের কিন্তু আমি আইসক্রিম কিনে দিয়েছি এখানে। তো ওরা ভীষণই লজ্জা পাচ্ছিল। দেখো তারপর কিন্তু আমি বাবু সোনাকে সাইকেলে করে নিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণে, এই 1 ঘন্টার মতো হলো। তো খাওয়া দিদি রান্না করেছিল আজকে, না কি রে ভুলে গেলাম, এখনই খেলাম। এখনই হচ্ছিল অড়াই কচু বইয়ের ডাল, আর হচ্ছিল চাল কুমড়োর তরকারি। তো এটাই ছিল আজকে। আর এই যে এখন দিদি সুপারি কাটতেছে, দেখি সুপারি থালাটা, কালকের জন্য সুপারি কাটতেছে। তো এই যে দেখো সুপারি, কালকের ব্লগটা আরও ধামাকাদার হতে চলেছে। তো অনেকগুলো সুপারি নিয়ে দিদি বসেছে, তো দিদিকে জিজ্ঞাসা করি, কি রে কালকে কি আছে খাওয়া দাওয়া? কিসের খাওয়া দাওয়া? ইয়ে তো কালকে আমাদের বাড়িতে আছে খাওয়া দাওয়া, এই যে ভাদ্র মাসের ভাদুরি খাওয়া দাওয়া। তো তারই আর কি সুপারি কেটে রাখছি কালকে লোকজনের জন্য। আর মা এদিকে ফোনে নেমন্তন্ন করতেছে সবাইকে, এখন তো সবাই ফোনেই বলে। তো চল।
তারপর মা আর দিদি সন্ধ্যেবেলা কিন্তু কিছু পটল ছিঁড়তে যায় জমিতে, আর বাবা এদিকে ফাঁসি জাল বসাবের জন্য এটাকে একটু ঠিক করে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।